আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হজরত ইসহাক আলাইহিসসালাম সম্বন্ধে। তো হজরত ইসহাক আলাইহিসসালাম সম্বন্ধে আমরা কি জানি বা তিনি কিভাবে এসেছেন সেই বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আগে জেনেছি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন ৮৬ বছর, সেই সময় দ্বিতীয় স্ত্রী হাজেরার কোলে একজন শিশুপুত্র জন্মগ্রহণ করেন এবং যে আসেন তিনার নাম হচ্ছে হজরত ইসমাইল আলাইহিসসালাম। তো কিন্তু তার প্রথম স্ত্রী হজরত সারা এবং দ্বিতীয় স্ত্রী হজরত হাজেরা। তাহলে হজরত সারা এবং হাজেরা ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুটো স্ত্রী। তো তারপরেও নিঃসন্তান, হঠাৎ আল্লাহর কাছে তিনি উদয় করলেন ৮৬ বছর বয়সে। আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। এবং আল্লাহ সকল বিষয়ে শক্তিমান এবং সব কিছু জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন ১০০ বছর, তার স্ত্রী হজরত সারার বয়স প্রায় ৯০ বছর। তার মনে উভয়ই বৃদ্ধ বিদ্যা, এক স্বাভাবিক নিয়মে তাদের আর সন্তান হওয়ার কথা নয়। এই সময় হজরত ইসহাক আলাইহিসসালামকেও আল্লাহর নবী মনোনীত করেন। তিনি পিতা ইব্রাহিম আলাইহিসসালাম স্থলাভিষিক্ত হিসাবে ফিলিস্তিন নিয়ে আজকে আল আকসাকে নিয়ে এত অশান্তি, সেই ফিলিস্তিনে হির বনে বসবাস করতেন। কে বাস করত? হজরত ইসহাক আলাইহিসসালাম। আল্লাহর পক্ষ থেকে জন্মের সুসংবাদ। কাকে জন্মের সুসংবাদ দিচ্ছে? হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে একবার একদল ফেরেশতার মানুষ রূপ ধারণ করে আসে। ফেরেশতারা সব রকম রূপ ধারণ করতে পারে, তো মানুষের রূপ ধারণ করে ফেরেশতারা আসেন। ইব্রাহিম আলাইহিসসালাম মেহমানের খুবই যত্ন করতেন। মানে ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে মেহমান আলে তিনি খুব খুশি হতেন, এবং এত খুশি হতেন যে কেউ না দেখলে বুঝতে পারবে না। আমরা তো এই জামানায় এখন একটা মেহমান আসলে মুখ ভারী করি, দুজন আসলে খেতে দিতে কেমন হবে, দুদিন থাকলে তো বলাই যায় না। তো ওই সময় মানে সেই যুগে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জামানায় তিনার বাড়িতে মেহমান আসলে তিনি খুব খুশি হতেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষামূলকভাবে কিছু ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে পাঠালেন। তিনি তাদের সসম্মানে গোস্ত, কাবাব সহ অন্যান্য খাবার পরিবেশন করলেন। কিন্তু তারা তো হাত গুটিয়ে নিলেন, কারণ ফেরেশতারা খাবার খাবে না, এটাই বাস্তব কথা, আর খান না। এই নিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, কি হলো, এ তো আমি কিছু বুঝতে পারছি না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে তারা অবশ্যই মানুষ নন, এটা ফেরেশতা। তখন তিনি অনুভবের ভাবনা নিয়ে বললেন যে তাই তো, এরা তাহলে হবে 100% ফেরেশতা। কেননা ফেরেশতারা পানাহার করে না। সেই মানুষরূপী ফেরেশতারাও তখন নিজেদের পরিচয় দিল, আল্লাহর হুকুমে আমরা লূত আলাইহিসসালামের অবাধ্য সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি, এবং তারা আপনার কাছে এসেছে একটি খোঁজ খবর জানাতে। তা হলো যে আল্লাহ আপনার প্রথম স্ত্রীর গর্ভে এক পুত্র দান করবেন। শুধু তাই নয়, পরবর্তীকালে সেই পুত্রের ঔরসে আপনাদের এক খ্যাতিমান পুত্রও হবে, বা নাতি হবে। আল কুরআন। ফেরেশতাদের কথা শুনে হজরত সারা হেসে ফেললেন। তিনি অবাক হয়ে ওঠেন, কি আশ্চর্য, সন্তানের জননী হব আমি, এখন বৃদ্ধা, তারপরেও কি করে আমি সন্তানের জন্ম দিতে পারি, এরকম একটা ভাবনা নিলেন হজরত সারা আলাইহিসসালাম। আমার বয়স প্রায় ৯০, তখনও বৃদ্ধ, অবশ্যই তাজ্জব ব্যাপার, তিনি তাজ্জব সহকারেই নিচ্ছেন। এবার যে ব্যাপারটা নিয়ে আসছে যদি আপনাকে বলি তাহলে বুঝতে পারবেন। তখন ফেরেশতারা বলেন, আল্লাহর কাজে আপনি বিস্ময়বোধ করছেন? হজরত ইব্রাহিম নবীর পরিবারবর্গ, আপনার উপরে রয়েছে আল্লাহর বিশেষ কল্যাণ ও অনুগ্রহ, দয়া, সমস্ত কিছু রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে। আল কুরআন। এখানে এরপর যথাসময় হজরত ইসহাক আলাইহিসসালামের জন্ম হলো। হিব্রু ভাষায় ইসহাক মানে হাস্যময়। এই জন্ম সংবাদ শুনে হজরত সারা হেসে উঠেছিলেন, এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামও এই নাম রাখেন। জন্মের ৮ দিন পরে তার খাতনা দেওয়া হয়, আমরা যেটাকে মুসলমানি বলি, হ্যাঁ, খাতনা দেওয়া হয়। তো হজরত ব্যক্তি জীবন ও সামাজিক মর্যাদা বিষয় নিয়ে যদি আলোচনা করি, বহু আলোচনা, তো যাই হোক, এমন কিছু বিষয় আলোচনা করছি না। হজরত ইসহাক আলাইহিসসালাম সম্পদশালী ব্যক্তি হয়েও খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হওয়ার তার সামাজিক মর্যাদা ছিল অনেক উঁচুতে, কিন্তু তিনি
বেশিরভাগ সময় আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন এবং আল্লাহকে স্মরণ করতেন। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।